উপকার হয় এই বিষয়গুলো। তা আমরা ভালো করে জানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নাত মানার ভিতরেই কল্যাণ, প্রত্যেকটা সুন্নাত মানার ভিতরেই কল্যাণ। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সুন্নাত মানার ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এবং তাকিদ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যে তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য যতগুলি কাজ আছে কোরআন হাদিসের দ্বারা প্রত্যেকটি কাজ আমার রাসূলের সুন্নতের ভিতরে নিহিত আছে। সুতরাং তোমরা রাসূলের সুন্নতের দিকে তাকাও, উনি যে কাজগুলো করেছেন প্রত্যেকটা কাজই আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছেন। সুবহানাল্লাহ। তাইলে ভাইয়া আইয়ুহাল্লাহ লাকাদ মান্না আলাইকুম মান্নান ইল্লা নাবিয়্যুম রাসূলুম মিন আনফুসিকুম বিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া শারা'akum ফি আতা'il উসওয়াতুল হাসানাহ উসওয়াতুল হাসানাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার উপরে ইহসান করেছেন, দয়া করেছেন। এইরূপে যে আল্লাহ পাক আমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মানবের ভিতরে কি করেছেন? রাসূল প্রেরণ করেছেন। এবং আল্লাহ তাআলা ওই রাসূলের কাছে তিনি কিতাব, একটা কিতাব দিয়েছেন সুন্নাহ, এবং সুন্নাহ আমল করার জন্য হাদিস দিয়েছেন। ওয়া শারা'akum ফি আতা'il উসওয়াতুল হাসানাহ, এবং রাসূলের এই সুন্দর আদর্শের ভিতরেই প্রত্যেকটা উম্মতের জন্য কল্যাণ নিহিত। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমরা বুঝতে পারলাম যে কোরআন এবং সুন্নাহ সহকারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আমল করেছেন, এবং এই আদর্শ আল্লাহ তাআলা আমাকে এমন আদর্শ দান করেছেন যে আদর্শটা পৃথিবীর অন্য কাউকে দান করেন। সুবহানাল্লাহ। এত সুন্দর আদর্শ উসওয়াতুল হাসানাহ, একটা পবিত্র আদর্শ আল্লাহ তাআলা আপনার আমাকে দান করেছেন। এই হাদিসটা দ্বারা বোঝা যায় যে পৃথিবীতে আপনি যাকে দেখেন, আপনি যাকে মানেন তার অনুভূতি করেন না কেন, প্রত্যেকটা মানুষের কম আর বেশি ভুল থাকতেই পারে। কিন্তু উসওয়াতুল হাসানাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে গুণ দিয়েছেন, এবং আল্লাহ তাআলা আপনাকে যে আদর্শ দান করেছেন, এইরকম আদর্শ, এইরকম গুণ পৃথিবীর অন্য কোনো মানুষকে দান করা হয় না। এই জন্যই কল্যাণ এর ভিতরে নিহিত আছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হাশিমি খায়রুল আনাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাল্লাম ফাহসিনু সুরাতাকুম ওয়া সিয়ারাকুম আখিযি বিসুন্নতি ইয়াহু আতিউ। যে সেই সুন্দর আদর্শ তোমাদের কাছে উপস্থাপন করার জন্য মানব শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে আগমন করেছেন, এবং উনি হাশিমি গোত্রে, কুরাইশ বংশের হাশিমি গোত্রে উনি জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা সুন্নাত অবলম্বন করে আকৃতি ও প্রকৃতির সুন্দর করো, তারই অনুগত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। তাহলে এই হাদিসের দ্বারা বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক বংশে, এমন এক গোত্রে জন্মগ্রহণ করেছেন যে বংশ, যে গোত্রটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ,
আল্লাহ বলছেন যে তোমরা ওয়াইয়াহু আতিউ তোমার অনুসরণ করো এর দিকে তোমরা কল্যাণ পাবে লিকাউলিহি তাআলা মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যে আল্লাহ তাআলা তোমাদেরকে এইভাবে আদেশ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকট যা আমল করেছেন যা আনছেন এটাকে তোমরা গ্রহণ করো যেদিকে আল্লাহ রাসূল তোমাদেরকে নিষেধ করেছেন ওই কাজ থেকে তোমরা দূরে থাকো সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা আমরা কি বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন করার জন্য আমরা এটা করতে পারব, আল্লাহ নিষেধ করেছেন এই কোনো কাজ আমরা কি করতে পারব না, করতে পারব। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাই আল্লাহর হুকুম, আবার রাসূল যেটা নিষেধ করেছেন এই প্রত্যেকটা নিষেধই আল্লাহর হুকুম, আর হুকুম আল্লাহর হুকুম। আদেশ যেটা করেছেন এটাও আল্লাহর হুকুম, যেটা নিষেধ করেছেন এটাও আল্লাহর হুকুম। এর অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আপনি আপনার উম্মতের কাছে এই আওয়াজগুলো, এই মেসেজগুলো, এই আমলগুলো আপনাদের কাছে পৌঁছে দেন। মূলত জবাব হলো আপনার কথা হবে আল্লাহ সুবহানাল্লাহ, জবাবটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাটা আল্লাহ, কথাটা আল্লাহ। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবের প্রত্যেকটা কথাই আল্লাহ তাআলা আদেশ ছিল। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায় বানায়া একটা কথা বলার আদেশ করে দেওয়া হয় নাই, বরং কোরআনের আয়াত থেকে বলা হয়েছে রাসূল যদি বানায়া কোনো কথা বলতেন আমি আল্লাহ ওনার কণ্ঠ নাড়িয়ে চেপে ধরতাম এবং কেটে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আদেশ ছিল খুব গুরুত্বপূর্ণ এবং খুব শক্ত, মানে খুব কড়া মেসেজ ছিল যে আমি আল্লাহর আদেশ ছাড়া আপনি একটা কথা বলতে পারবেন না, আমি আল্লাহ যা আদেশ করবো সেগুলো আপনি বলবেন। আল্লাহর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আদেশ ছিল রাসূলের কাজ, আর রাসূলের কাজগুলো ছিল উম্মতের জন্য সুন্নাত, উম্মতের জন্য সুন্নাত। এই সুন্নাতগুলো করা এবং আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট যে মেসেজটা কোরআনে কারিমের ভিতরে আসছে এটা আল্লাহর নবী জবান দিয়ে প্রকাশ করেছেন, কিন্তু মূলত এগুলো ফরজ, বলতে গেলে কি ফরজ আল্লাহর পক্ষ থেকে। وقال النبي صلى الله عليه وسلم নবী যারা বলেন আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ খাঁটি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার কাছে তার সন্তান, তার পিতামাতা, তার ধন সম্পদ সকল প্রকার তার কাছে যেটা আপন মনে হয় তার সকল বস্তুর চাইতে আমি রাসূল যতক্ষণ পর্যন্ত তার কাছে আপন না হইতে পারবো ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হইতে পারবে। এই জন্যই যুদ্ধের ক্ষেত্রে খুব খেয়াল করে হাদিসের ভাষায় যে লা ইউমিনু মুমিন হতে পারবে না আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে যুদ্ধের ক্ষেত্রে যখন যুদ্ধ থাকলো, ইসলামের যুদ্ধ যখন থাকলো, তখন আপন সন্তান তার বাবাকে হত্যা করছে, আপন সন্তান তার বাবাকে হত্যা করছে। কেন করছে? রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এটা হাদিস। এই হাদিসটার দ্বারাই, এই হাদিসের আমল করতে গিয়ে সাহাবী কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বাবাকে যুদ্ধের ময়দানে কবর করে হত্যা করেছে। কারণ তুমি রাসূলের বিরোধী, সুতরাং তুমি আমার বাবা হও, তোমাকে সাথ দেওয়া হবে না। তুমি আমার বাবা হও, তোমাকে কি করা হবে না? সাথ দেওয়া হবে না। এবং এই হাদিসটার আমল, এই আজকে এই হাদিসটার আমল
সেলিব্রিটি ত্যাগ করছেন, মানে রাসূলের আদর্শ মানার জন্য, রাসূলকে খুশি করার জন্য যা দরকার ছিল করা দুনিয়ার সব ছেড়ে দিয়েছে, শুধুমাত্র তাকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য। আকুল আহাব বাইরে একমাত্র রাসূলের আদর্শ ভালোবাসা পাওয়ার জন্য ওনারা যা ত্যাগ করার প্রয়োজন সব ত্যাগ করছে, সব ত্যাগ করছে। তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি যে সাহাবী کرام আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আপন হয়েছেন একমাত্র এই হাদিসটাকে ফলো করে, যে না আমি যদি দুনিয়ার অন্য কোনো বিষয়গুলোকে আপন মনে করি তাহলে রাসূল আমার আপন হবে, আর রাসূলকে যদি আপন মনে করি তাহলে আমার দুনিয়ার স্বার্থ ত্যাগ করা লাগবে, দুনিয়ার স্বার্থ ত্যাগ করা লাগবে। এই জন্য দুনিয়ার স্বার্থ তারা ত্যাগ করছেন, রাসূলকে আপন করে গেছে। কারণ রাসূল যেহেতু বলছেন লা ইউমিনু আহাদুকুম, তুমি মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমরা না মানবে, ভালোবাসবে। সবার থাকতে পরে আমি সিরিয়ালে থাকবো, রাসূল আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে থাকবো, তারপর বাকি সবাই তোমার কাছে আপন হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ানাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা ইল্লা মান আবা قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري। এটা বুখারীর শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গ্রহণ করলো তারাই আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গ্রহণ করতে পারলো না, তার আদর্শ মানতে পারলো না, এইরকম কোন মানুষ আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই হাদিসটা আগে হাদিসের পাশাপাশি, আগে হাদিসটা ছিল যে সবার যে রাসূলকে ভালোবাসতে হবে, সবার যে রাসূলকে ভালোবাসতে হবে, আর পরের হাদিসটা মানে পাশাপাশি হাদিস একটা আরেকটা পরিপূরক। এখানে বলা হয়েছে যে তোমরা অবশ্যই আল্লাহ জান্নাতে প্রবেশ করবে, শর্ত হইল তোমরা রাসূলকে মানো, রাসূলকে মানলে ইয়াদখুলুল জান্নাতা, তোমরা অবশ্যই আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যদি রাসূলকে তোমরা পরিপূর্ণভাবে মানতে পারো, আর রাসূলকে যদি তোমরা পরিপূর্ণভাবে মানতে না পারো, তার তাবেদারি করতে না পারো, তার নাফরমানি করো, তার কথা কোনো গ্রহণ করো না, এইরকম কোন ব্যক্তি আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আপনি হাদিসের দিকে তাকালে দেখবেন এখানে আল্লাহ তাআলা রাসূলের গুরুত্ব দিয়েছেন বেশি। কেন? এর কারণটা হলো যে আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষকে আসমানি গায়েবী আওয়াজ দেয়া, পৃথিবীর কোন মানুষকে এক ইলাহ, উনি যে আল্লাহ, উনি যে রব, উনি যে ইলাহ, উনি যে মাহবুব, এইরকম কোন ডাক উনি নিজে কোন মাধ্যম ছাড়া আসমান থেকে কোন গায়েবী আওয়াজের মাধ্যমে কারো কাছে প্রকাশ করেন নাই। এটা প্রকাশ করেছেন জিবরাইলের মারফতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের মারফতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে আল্লাহ যে এক, উনি যে আমাদের মাহবুব, উনি যে আমাদের ইলাহ, উনি যে আমাদের রব, উনি যে এক, এই দাওয়াত, এই মেসেজ পাঠাইছেন রাসূলের মাধ্যমে। তো যার মাধ্যমে পাঠাইছেন তাকে আল্লাহ তাআলা মর্যাদা বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ।
হাজারও বেশি দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন যে এটা আমার কোনো কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। এটা আল্লাহ তাআলার কথা, এটা আমার কোনো কথা নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মেসেজ যে তোমরা আমাকে মানলে আল্লাহ জান্নাতে যেতে পারবে, আমাকে না মেনে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ইসলামে নেই। ওয়াহু আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। এটা তিরমিজি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে একই সাথে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর রাসূলের সুবহানাল্লাহ, এই হাদিসটা দ্বারা রাসূল মর্যাদা, রাসূলের সম্মান আল্লাহ তাআলা বেশি বুঝাইছে। এই হাদিসটা দ্বারা যে মান আহাব্বা সুন্নতি, তোমরা আমার রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরো, কি হবে? ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে তোমরা আমি রাসূলের মহব্বত আর মায়া ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। রাসূলের ভালোবাসা যার ভিতরে নাই সে কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। রাসূলের ভালোবাসা যার ভিতরে আছে সেই রাসূলের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো এই হাদিসের ভিতরে আরেকটা কথা আছে, তাহলে কি হাদিসটার ভিতরে আরেকটা কথা হলো যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে বিচার করবেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জান্নাতে আপনার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহ জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন। তো এই জন্য হাদিসের ভিতরে গুরুত্ব দেওয়া হয়েছে, রাসূলকে ভালোবাসো ওনার সঙ্গে জান্নাতে যেতে পারবে, রাসূলের ভালোবাসা নাই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। وعن النبي صلى الله عليه وسلم نبي جاء من تمسك بسنتي عند فساد امتي فله اجر مئات شاهد। এটা বাইহাকি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের সময়ের ভিতরে বিকৃতির সময় মানে আখিরি যুগে, শেষ যুগে, মানে এখন আমরা যে সময়টা পার করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের বিকৃতির সময় যে আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে আল্লাহ তাআলা তার আমলনামায় কমপক্ষে 100 শহীদের সওয়াব তার আমলনামায় দান করবে। যেমন রাসূলের সুন্নাত প্রত্যেকটা কাজে কাজে আছে। আপনি নবী মাথায় দিয়েছেন এটা রাসূলের সুন্নাত, তুমি মাথায় দিয়েছেন এটা সুন্নাত, রাসূলের সুন্নাত। আপনি মেসওয়াক করবেন রাসূলের সুন্নাত, প্রস্রাব পায়খানা ঢিলা করবেন রাসূলের সুন্নাত, ডান হাতে পানি পান করবেন রাসূলের সুন্নাত, বৈশা পানি পান করবেন রাসূলের সুন্নাত, কোন খাবারের শুরুর আগে বিসমিল্লাহ বলবেন রাসূলের সুন্নাত। তাইলে প্রত্যেকটা কাজই রাসূলের সুন্নাত আছে। হ্যাঁ, এই একটা সুন্নাত হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। নবীজি বলেন আমার একটা সুন্নাত যদি আখিরি যুগে কেউ জিন্দা করে, আমাদের দেশে মাইন্ড করবেন না, অনেক উচ্চশিক্ষিত পরিবারের ভিতরে ধার্মিক কম থাকে, উচ্চশিক্ষিত পরিবারের ভিতরে ধার্মিক কম থাকে, আছে কিন্তু সংখ্যায় কম। উচ্চশিক্ষিত পরিবারগুলো যারা শহর বন্দরে থাকে এদের কিছু ফ্যামিলি আছে দিনদার নামাজ ভালো, কিন্তু অধিকাংশ ফ্যামিলিতে দেখা যায় যে এরা ইসলাম কি জিনিস এটা বোঝে না। মানে খাইতেছে, চলতেছে, চাকরি করতেছে, টাকা আসতেছে, এই ঘুমাইতেছে, খাইতেছে, নামাজ করি, রোজা করি, রাসূলের সুন্নাত করি, কোনো কিছু রকম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, এইরকম একটা সময় যখন আমার উম্মত, খুব খেয়াল করে হাদিসের দিকে, রাসূল বলছেন আমার উম্মত যখন আমাকে ভুলে যাবে, এর অর্থ হলো রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে উম্মত যখন ভুলে যাবে, রাসূল বলছেন আমার উম্মত যখন আমাকে ভুলে যাবে, ঠিক ওই সময় ওই উম্মতের কাছে আমার অন্য কোনো উম্মত যদি একটা সুন্নতের দাওয়াত দেয়, খুব খেয়াল করে, আমার কোন ভুলে যাওয়া উম্মতের কাছে যদি আমার আমল করা একটা উম্মত
দাওয়াতগুলো তার কাছে পৌঁছে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কাজ। আমি নিজে আমল করার চেষ্টা করবো এবং আমি আমলগুলো যেটা জানি এটা আমার অন্য ভাইয়ের কাছে, অন্য বোনের কাছে, মুসলিম নর এবং নারী, মুসলিম ভাই এবং বোন তাদের কাছে পৌঁছে। এটা দায়িত্ব। আর এটা পৌঁছালে শুধু একটা সুন্নত। রাসূল এটা বলে নাই যে 100টা, 1000, 1 লক্ষ এরকম, শুধু একটা। রাসূল বলছেন আমার একটা সুন্নতকে যারা জিন্দা করবে আখিরের জন্য, তাদেরকে আমি আমার আল্লাহ তাদেরকে তার আমল নামা 100 শহীদের সওয়াব তার আমল নামা দান করবে। সুবহানাল্লাহ। এই কথাটার গুরুত্ব কত! মনে করেন আপনার পাশে বসে একটা ভাই, মুসলমান ভাই, বাম হাতে চা খেতেছে। আপনি বলে দিলেন যে ভাই আপনি মুসলমান, আমি মুসলমান, রাসূলের সুন্নতের ডান হাতে খাও। আপনি একটু কষ্ট করে এই হাত বাদ দিয়ে এই ডান হাতে খান। তাহলে আপনি তাকে কি করলেন? রাসূলের সুন্নতের একটা দাওয়াত দিলেন। হয়তো আপনার এই দাওয়াতের কারণে সে কি করলো? ওই বাম হাত ছেড়ে দিল, ডান হাতে সুন্নত আমল করতে শুরু করলো। একটা ভাই আপনার পাশে দাঁড়ায় খাইতেছে পানি বা বিভিন্ন খাবার খাইতেছে। আপনি বলেন যে ভাই রাসূলের সুন্নত হইল বৈশাখ পান করা, খাবার বৈশাখ খাওয়া। আপনি বৈশাখ খান, আপনি বৈশাখ খান, তাইলে আল্লাহ তাআলা আপনার আমল নামা সওয়াব দান করবেন এবং আপনার কোনো ক্ষতি হবে না। এটা দ্বারা আপনি কি হলে একটা সুন্নত জিন্দা হয়ে গেল। এইরকম ভাবে ইসলামে অনেক কাজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ইয়াতি আলান নাসি জামানু সাবিরু ফীহিম আলা দীনিকাল কবিদ আল জামা। এটা এই বুঝে সরে রাখতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ এমন এক যুগে পতিত হবে, মানুষ এমন এক যুগে পতিত হবে যখন ধর্মের প্রতি তাকে ডাকা হবে, তখন সে এই ধর্মের আহ্বানটা অনেক কষ্ট মনে করবে, তার কাছে অনেক কষ্ট মনে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিসের দ্বারা উদাহরণ দিচ্ছেন যে একটা জ্বলন্ত আংরা তার হাতের মুষ্টির ভিতরে, আলোর ভিতরে রাখলে তার যেরকম কষ্ট হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম শেষ যুগে করার জন্য, চিন্তা করার জন্য তার এর চেয়ে বেশি কষ্ট হবে। কিন্তু তারপরে এই হাদিসের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারপর আমি রাসূলের সুন্নতকে তুমি আঁকড়ে ধরো, জিন্দা করো, আঁকড়ে ধরো, এর দ্বারা তোমার উপকার হবে, এর দ্বারা তোমার লাভ হবে। যদিও এটা কষ্ট হবে তোমার কাছে, অনেক কষ্ট, কারণ জ্বলন্ত আংরা তো হাতের তালুতে রাখা সম্ভব, গরম পানি তো রাখা যায় না, আপনি জ্বলন্ত আংরা রাখতে দিবেন। এই জন্য জ্বলন্ত আংরা রাখা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কঠিন সময়েও আমি রাসূলের একটা সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, আমল করো, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই সওয়াব নেক দান করবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বিআহদি ওয়াল মুসলিমিনা সাবিরা আলাল বালা ওয়া মুতামাসসিকিনা বিসুন্নাতি ওয়াল হুদা ওয়াল ওয়াহিদিন মা'মিনা বিদারাজাতিল উলা। তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাদেরকে আপনার ধৈর্য দান করেন, আমাদেরকে আপনার সুন্নতের আমল করার তৌফিক দান করেন এবং আমাদেরকে এই সুন্নতের আমলের কারণে আমাদেরকে আপনি উচ্চ মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। তাইলে এই এতক্ষণ পর্যন্ত আপনি যে কথাগুলি শুনলেন সব মিলে একটা কথাই, রাসূল যেখানে আপনার কোরআন এবং হাদিসের আমল সেখানে, রাসূলের আমল যেখানে, আল্লাহর আদেশ, রাসূলের সুন্নাত সেখানে, রাসূল প্রত্যেকটা কথার মূল্যায়ন আপনি করবেন, আপনি আল্লাহর জান্নাতে নেওয়া হবে। এটা স্পষ্ট এবং সহজ কথা। রাসূল ছাড়া আপনি কোনো আমল করার সুযোগ ইসলামে নাই। আপনি যাই কিছু করবেন রাসূলের আদর্শ মেনে করবেন। আমি কি বানায় বললাম না কোরআন থেকে বললাম? কোরআন থেকে বললাম। রাসূলের আদর্শ ছাড়া, রাসূলের কথা ছাড়া বিকল্প কোনো জায়গায় কোনো স্থান নেই। أعوذ بالله من الشيطان الرجيم شر الوسواس من الله الرحمن الله বলছেন
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر এটা কোরআনের একটা আয়াত এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি আকীদার যারা আলেম উলামা বক্তা ওয়াজ করে এই আয়াতটা বেশি করে খেয়াল করে দেখুন আপনি যখন মাহফিলে যাবেন তখন দেখবেন যে আহলে সুন্নাতের আকীদার যে আলেম বলে এই আয়াতটাকে বেশি তেলাওয়াত করে তো আয়াত তো কারণ বানানো না এটা আল্লাহর কোরআন এটা আল্লাহর জবান আল্লাহর কথা আল্লাহ পাক বলেন বলুন এমনই আপনি বলুন এই কুনতুম তুহিব্বুন আল্লাহ নিশ্চয়ই আল্লাহকে যারা ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন আপনার ইত্তেবা করে আপনার অনুসরণ করে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাআলা তার যত গুনাহ আছে তার যত অপরাধ আছে আপনার মহব্বতের কারণে আল্লাহু গফুর রহিম আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলি মাফ করে দেব সুবহানাল্লাহ আর জোরে বলবেন না সুবহানাল্লাহ আর জোরে তাহলে আমি যে এই আয়াতটা পড়লাম এটা কি পৃথিবীর কারো বানানো না আল্লাহর কালাম আল্লাহ যে আল্লাহর কালামে আল্লাহ নিজে বলছেন বলুন হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ নিশ্চয়ই আল্লাহকে তারা ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুম তারা যেন আপনাকে মহব্বত করে আপনাকে ইত্তেবা করে আপনার অনুসরণ করে আপনাকে ভালোবাসে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তাআলা রহমান গফফার এই কারণে আপনার মহব্বতের ওসিলায় আপনার উম্মতের পেছনে সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দেব সুবহানাল্লাহ 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 এটা কোরআনের আয়াতের অর্থ অতঃসত্ত্ব